নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, SSCN-এ আপনাদের আরও একবার স্বাগত। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ঋদ্ধিমান সাহা, বাংলার গর্ব এবং দীর্ঘদিন তিনি ভারতের হয়ে রিপ্রেজেন্ট করেছেন। আমরা একটু ঋদ্ধির সঙ্গে কথা বলবো। ঋদ্ধি, এই যে ফরম্যাটটা BPL T20 প্রো T20, এটা বেঙ্গলের ওভারঅল ক্রিকেট ডেভেলপমেন্টে কতটা হেল্পফুল হবে? এবং আলটিমেটলি হয়তো সব স্টেটেই এটা হয়, বেঙ্গলে হয়তো লাস্ট ইয়ার বা এর আগে হয়তো অন্য নাম দিয়ে হয়তো হচ্ছিলো, কিন্তু আলটিমেটলি যে প্লেয়ার যে রিজার্ভ বেঞ্চ যে স্ট্রং হবে তা সেটা হয়তো এইসব টুর্নামেন্ট যেমন হয়, কিছু ক্লাব লিগ হয়, সেখানেও T20 ফরম্যাট আছে, ওয়ানডে ফরম্যাট আছে, সব জিনিসগুলো হচ্ছে প্লেয়ার যাতে আপকামিং রিজার্ভ বেঞ্চ স্ট্রং করে স্টেট টিমের জন্য। তো এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম যে তাদের অ্যাবিলিটি তারা নিজেকে প্রুভ করতে পারবে। যে টাফ সিচুয়েশন তো আসবেই, কারণ সব যদি ভালো টিম হয় তখন পজিশন যেরকম আসে বা সিচুয়েশন যেরকম আসে, সেটা টাফ সিচুয়েশন যদি হ্যান্ডেল করার অ্যাবিলিটি তাদের হয়, তাহলে তারা স্টেপ বাই স্টেপ এগিয়ে আসবে, আর সেটা তারা বেঙ্গল টিমকে রিপ্রেজেন্ট করতে হয়তো হেল্প করবে। এই আন্ডার-16, আন্ডার-19 অনেক প্লেয়ার এই টুর্নামেন্টে থাকে, তাদের ওভারঅল বেড়ে ওঠার জন্য, তাদের ওভারঅল গ্রুম করার জন্য এটা কতটা হেল্পফুল হবে? না, আলটিমেটলি যেটা তুমি বললে অবশ্যই হ্যাঁ, যে শুধু আমি বলবো না যে আন্ডার-16, 19 সিনিয়রদের যেরকম আছে, জুনিয়ররা তো অবশ্যই আছে, তাদের তো এটা ডিউটি যে যারা খেলছে ভালোবেসে লং টার্গেট নিয়ে খেলছে, যে আলটিমেট টার্গেট ইন্ডিয়ান টিম সবাই জানে, কিন্তু সেটা ধরে রাখাটা অবশ্যই টাফ। কিন্তু এই কিছু টুর্নামেন্ট যেরকম থাকে যে যদি যারা কন্টিনিউয়াসলি পারফর্ম করতে থাকে, কিছু কিছু সময় অনেক টুর্নামেন্টে স্কাউটিংও হয়, সেখান থেকে হয়তো IPLও পসিবল। লাস্ট ইয়ার হয়তো দেখেছি কিছু স্কাউটিং করতে এসেছিলো অনেকে। এরকম টুর্নামেন্ট যখন খেলা হয়, একটা অপরচুনিটি ইয়াংস্টারদের জন্য স্পেশালি, আর সিনিয়রদের জন্য একটা অপরচুনিটি, যে স্টেট টিম বা IPL-এর জন্য একটা ভালো প্ল্যাটফর্ম বলতে পারো। লাস্ট ইয়ার তুমি খেলেছিলে পারফর্ম, মানে তুমি একজন ইন্ডিয়ান ক্রিকেটার, এত দিন ধরে খেলেছো, এত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছো, তুমি বেঙ্গল প্রো T20 লাস্ট ইয়ার খেলেছে। এবছর আমরা দেখছি যে মোহাম্মদ শামি সাচির আট টাইগার্স থেকে নিল। টুর্নামেন্টটার জন্য, ওভারঅল কম্পিটিশনটার জন্য কতটা ভাইটাল? যখন শুধু আমি বা সামি বলে নয়, যারা অন্য প্লেয়াররা আছে যারা বেঙ্গল টিম রিপ্রেজেন্ট করছে কন্টিনিউয়াসলি, তাদের সবাই যদি টুর্নামেন্টের দিকে মানে ভালো করার চেষ্টা করে, ইভেন কি যারা ইয়াংস্টার তাদেরকে গ্রুম করার চেষ্টা করে, আর তার সাথে তাদের নিজেদের পারফরমেন্স যদি এনহ্যান্স হয়, আলটিমেটলি গোল হচ্ছে যে আমাদের স্টেট পরবর্তীকালে যদি কন্টিনিউয়াসলি উপরের দিকে খেলতে পারে বিভিন্ন ফরম্যাটে, যেমন 16, 19, 23 সিনিয়র। আমি বলছি তুমি মানে তোমার এত বড় এক্সপিরিয়েন্স, তুমি বেঙ্গল প্রো T20 খেলছো, তার সঙ্গে একটা ইয়াং ছেলে তোমার সাথে খেলছে বা স্বামীর সাথে খেলছে, এটা কতটা তাদের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ? সেটা আমি বলছি যে আমার এরকম আছি, আমাদের শুধু আমি বলেই নয়, বাকিদেরও সেটা ডিউটি, যে আমরা হয়তো ইন্ডিয়ান রিপ্রেজেন্ট করেছি, কিন্তু বাকিরাও যারা আছে তাদেরও সেটা ডিউটি যে স্টেটকে আগেই নিয়ে যাওয়া। মানে শুধু যারা সিনিয়র লেভেলে ক্রস করেছে, ইন্টারন্যাশনাল লেভেল গেছে, তাদের শুধু ডিউটি নয়, শুধু সবারই ডিউটি, ইয়াংস্টার থেকে স্টার্ট করে সিনিয়ররা। তো আলটিমেটলি যখন আমরা আছি, এখন আমি হয়তো ডিফারেন্ট পোস্টে, আমি হয়তো এখানে খেলছে, আসবে কিনা জানি না, যদি আসে অবশ্যই হ্যাঁ টিমের জন্য তো খুব ভালো হবে তাদের জন্য, আর বেঙ্গলের জন্য ভালো হবে, তারা কিছু ভালো স্পেল দেখতে পারবে যে কীভাবে অ্যাডাপ্ট করতে পারে। 2-3টে কুইক প্রশ্ন। মোহাম্মদ শামি সাচির আট টাইগার্সের হয়ে খেলে, সেটা সাচির আট টাইগার্সের জন্য কতটা অ্যাডভান্টেজ হবে? অবশ্যই অ্যাডভান্টেজ হবে, কারণ এরকম ওয়ার্ল্ড ক্লাস বোলার যদি তাদের হয়ে খেলে, অবশ্যই টিম অবশ্যই মানে ফায়দায় থাকবে, যে একটা তাদেরকে একটা মানে চেজিংয়ের সময় হয়, একটা ব্যাটসম্যানের মনে ভয় থাকে যে সামিকে ফেস করা, মারবো না ধরবো, সেই করতে টাইমটা চলে যায় বা উইকেট পড়ে গেলে আরও সেদিক থেকে। শামির ইনক্লুশন উইল মেক দ্য ডিফারেন্স এবারের টিমে, যদি টুর্নামেন্টে যদি হ্যাঁ শামি কন্টিনিউয়াসলি ম্যাচ খেলে, তাহলে আমি বলবো অবশ্যই ডিফারেন্স। একটু ইন্ডিয়ান ক্রিকেটে আসি, যে বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা, এদের দুজনের অবসর নেওয়া, এটা ইন্ডিয়ান ক্রিকেট টেস্ট ক্রিকেটকে কতটা চাপে ফেলবে? এটা বলবো দেখো, 19-20 সবাই হয়তো ছাড়তে তো হবে, সবাই জানে, কিন্তু এখন কী কারণের জন্য ছেড়েছে সেটা আমিও জানার নেই এক্স্যাক্টলি। আর যখন ছেড়েছে, ইন্ডিয়ান ক্রিকেটের জন্য একটা অবশ্যই বড় লস, যে তারা কন্টিনিউয়াসলি এতদিন ধরে রিপ্রেজেন্ট করে এসছে, ভালো ভালো ম্যাচ জিতিয়েছে, চ্যালেঞ্জেস ফেস করেছে, টিমকে দাঁড় করানোতে অনেক কিছু হেল্প করেছে। এখন তার জায়গায় কেউ একজন যদি আসে, তাকে সেই এক্সপিরিয়েন্স তো সাডেনলি নেই, তাদেরকে খেলে খেলেই হয়তো সেটা তৈরি করতে হবে, আর সেই জায়গাটা হঠাৎ করে পূর্ণ হবে কিনা সেটা একটু ডাউট আছে। মেবি খেললে হয়তো সেটা হয়ে যাবে ডে বাই ডে। আর বিরাট কোহলি বা রোহিত শর্মা যত বড় নাম, তাদের স্ট্যাটস যেরকম আছে, সেটা যতখানি খেলবে তাদের খামতিটা যাতে পূর্ণ করতে পারে, সেটাই চাই। লাস্ট কোয়েশ্চেন,
ইন্ডিয়ান টেস্ট টিমের ক্যাপ্টেন কাকে করা উচিত? এটাও একটা বড় ভয়। এটা পার্সোনাল চয়েস বলতে পারো, যে এখন অনেক কথাই ঘুরছে। এখন আমার পছন্দ হয়তো, যেহেতু অস্ট্রেলিয়ায় বুমরা করেছে, এমন একটা টিম ভালোই করেছে, যেখানে বুমরা করতেই পারে। থ্যাংক ইউ রিদ্ধি, আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।